হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আরও একটি টিচিং রিলেটেড জব নিয়ে তোমাদের কাছে হাজির সুমিত স্যার। তবে এই চাকরিটি সত্যি খুব ইন্টারেস্টিং একটি জব, যেটা সম্পর্কে আজকে আলোচনা করতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, সেটি হচ্ছে কি একদম পরিষ্কার রয়েছে, গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড, সেখানে প্রাইমারি রিক্রুটমেন্ট করতে চলেছে, যার স্যালারিও একদম হাই লেভেলের 35,000 থেকে একদম বেড়ে সেটা 1 লাখ অ্যাবভ। তো ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে। কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে? যারা যারা ভাবছিলে যে আমাদের রাজ্যে তো কোনো প্রাইমারি অ্যানাউন্সমেন্ট নেই, রাজ্যের প্রাইমারি পরীক্ষা হচ্ছে না, কিন্তু তুমি ডিএলএড করে বসে আছো অথবা তুমি বিএড করে কোনো চাকরি পাচ্ছ না এই মুহূর্তে, তো তারা একবার কিন্তু এই পরীক্ষাটা দিতেই পারো। ঠিক আছে, চাকরি পাওয়ার পর তুমি ডিসিশন নেবে যে আদৌ আমি চাকরিটা করব কি করব না, কিন্তু তার আগে এতদিন যে বসে আছো, তো এই পরীক্ষাটা দিতেই পারো। কারণ রাজ্যের যা অবস্থা, তাতে এবছর ডাব্লিউবি টেট পরীক্ষা আদৌ কি আয়োজন করা যাবে কিনা এটা নিয়ে একটা সংশয় রয়েছে। তার জন্যই বলছি যে প্রাইমারি টেটের অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়েছে, মানে প্রাইমারি সাবজেক্টের। তো সেই ক্ষেত্রে এটা কোথায়? এটা হচ্ছে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড। আমি ডিটেল নোটিফিকেশনে চলে আসি, তোমরা একবার দেখে নাও। যার ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে কবে? ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে 17 সেপ্টেম্বর 2025 দুপুর 12টা থেকে শুরু হচ্ছে। যার ফর্ম ফিল আপ ক্লোজিং হচ্ছে 16 অক্টোবর 11:59 পর্যন্ত। ঠিক আছে, কি বলছে দেখি। দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড, ঠিক আছে, যাকে আমরা শর্ট ফর্মে কি বলি, DSSB। ঠিক আছে, তো ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার, কিসে? প্রাইমারি ডিভিশনে। ঠিক আছে, against vacancies in respect of under mentioned departments of government of NCT of Delhi, একদম পরিষ্কার বলেছে, অটোনোমাস অর লোকাল বডিজ অ্যাজ পার ডিটেল গিভেন বিলো। তাহলে একদম পরিষ্কারভাবে এখানে কিন্তু মেনশন করা রয়েছে এই বোর্ডটি, দিল্লি সাবঅর্ডিনেট যে বোর্ডটি রয়েছে, তারা কিন্তু বা সিলেকশন বোর্ড রিক্রুটমেন্ট করতে চলেছে অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি বোর্ডে। ঠিক আছে, মানে প্রাইমারি টিচার রিক্রুট করছে। এই টিচার রিক্রুটমেন্ট হবে দুটো জায়গায়। কি কি জায়গায়, কোথায় হবে? একটা হচ্ছে ডিরেক্টরেট অফ এডুকেশন ডিপার্টমেন্টে, আরেকটি হচ্ছে নিউ দিল্লি মিউনিসিপাল কাউন্সিলে, অর্থাৎ দিল্লিতে তোমার চাকরি হবে। ঠিক আছে, অর্থাৎ একটা হচ্ছে ডিরেক্টরেট অফ এডুকেশন আর নিউ দিল্লি মিউনিসিপাল কাউন্সিল। ভাই পরীক্ষাটা একবার দিয়েই দেখো না, হয়ে গেলে তারপরে তুমি জয়েন করবে কিনা সেটা পরের ব্যাপার, কিন্তু একবার রাজ্যের বাইরে পরীক্ষাটায় বসো। অল ওভার ইন্ডিয়া থেকেই পরীক্ষায় কিন্তু লোকজন যাবে আর কি। তো দেখো এখানে কতগুলো রয়েছে সিট ভ্যাকেন্সি। জেনারেলদের ক্ষেত্রে একদম ডিরেক্টরেট অফ এডুকেশন অ্যাসিস্ট্যান্ট প্রাইমারি টিচারের 434টি, আর নিউ দিল্লি মিউনিসিপাল কাউন্সিলের এখানে কথা রয়েছে 68টি জেনারেল রয়েছে। ওবিসিও এখানে রয়েছে যথাক্রমে পরপর দেখতেই পাচ্ছ। ডিরেক্টরেট অফ এডুকেশনে ওবিসি 278, এসসি হচ্ছে 153, 153, এসটি হচ্ছে 62, আর ইডব্লিউএস হচ্ছে 128। টোটাল আমরা দেখতে পাচ্ছি কত? 1055। ঠিক আছে, পরিষ্কার বুঝতে পারছো। সঙ্গে কি আছে? পিডব্লিউবিডি 55। এইভাবে এখানে পুরো রিক্রুটমেন্ট কিন্তু রয়েছে। টোটাল ভ্যাকেন্সি তোমরা দেখতেই পাচ্ছ যে প্রায় 2500-এর কাছাকাছি আমাদের এই ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এইটা তুমি কোথা থেকে পাবে? অনলাইনে কোথা থেকে বা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে তুমি? এই যে এখানে লেখা রয়েছে www.DSSB.online.nic.in, এই যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটটা তোমরা দেখতে পারো। এখান থেকে তোমরা একদম অ্যাপ্লিকেশন স্টার্ট করে দিতে পারো। আর যদি তোমার ভ্যাকেন্সি সম্পর্কে বা আদার্স ইনফরমেশন সম্পর্কে জানতে হয়, তাহলে এই যে DSSB.delhi.gov.in এই ওয়েবসাইটে যাও, অথবা DSSB ভ্যাকেন্সিস এই জায়গায় তোমরা কিন্তু চেক করে নিতে পারো যে তোমার কতগুলো ভ্যাকেন্সিস রয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তাহলে ফর্ম ফিল আপ 17 তারিখ থেকে শুরু এবং ফর্ম ফিল আপ শেষ হচ্ছে 16 অক্টোবর। ক্লিয়ার? চলো
এবার আমরা চলে আসি কি, এবার আমরা চলে আসবো কি দরকার, মানে কোয়ালিফিকেশনটা কি দরকার। এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলছে, সিনিয়র সেকেন্ডারি, ঠিক আছে, অর সিনিয়র সেকেন্ডারি মানে কি বলছে, বলছে উইথ এ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড সেকেন্ড ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, মানে যেটা ডিএলএড আমরা বলি, 2 বছরের ডিএলএড থাকলে তুমি এলিজিবল পরীক্ষায় বসার জন্য। সেকেন্ডারি অথবা সেকেন্ডারি তোমার সিনিয়র সেকেন্ডারি মানে হচ্ছে কি আছে, আবার বলছে 45% মার্কস অ্যাটলিস্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, পরিষ্কার বলা রয়েছে। অর কি বলা রয়েছে, 50% মার্কস 4 ইয়ার ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন, যেটাকে আমরা বলি বিএলএড, এটা হলেও পরীক্ষায় বসা যাবে। আবার যদি এটাও না থাকে তাহলে সেকেন্ড ইয়ার ডিপ্লোমা ইন এডুকেশন, স্পেশাল এডুকেশন যদি তোমার সাবজেক্টে থাকে, মানে সেকেন্ড ইয়ার ডিপ্লোমা ইন এডুকেশনে থাকে, তাহলে তুমি এলিজিবল। এটাও যদি না থাকে তাহলে মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে যদি না থাকে তাহলে গ্র্যাজুয়েশন অ্যান্ড 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, মানে ডিএলএড থাকলে তুমি পরীক্ষায় বসতে পারবে। অর্থাৎ তোমার যদি 50% মার্কস থাকে অথবা 45% মার্কস থাকে এবং 2 বছরের এলিমেন্টারি কোর্স অথবা 2 বছরের ডিপ্লোমা ইন এডুকেশন তুমি যদি করে থাকো তাহলে কিন্তু পরীক্ষায় বসার সুযোগ পাবে, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, এছাড়া কি আছে দেখো, পাস ইন সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট, মানে সিটেট কন্ডাক্টেড বাই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তাহলেও তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারো। শুধু তাই নয়, এখানে পরিষ্কার লেখা রয়েছে কি, মাস্ট হ্যাভ পাসড হিন্দি অর উর্দু অর পাঞ্জাবি অর ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট অ্যাট সেকেন্ডারি লেভেল। তার মানে এখানে পরিষ্কার বলা রয়েছে সেকেন্ডারি লেভেলে মানে 12 পাশে তুমি যদি এই সাবজেক্টগুলো পড়ে থাকো, হিন্দি অথবা উর্দু অথবা পাঞ্জাবি অথবা ইংলিশ, তাহলে তুমি কিন্তু এই পরীক্ষার জন্য এলিজিবল, পরীক্ষায় বসতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি এজ রিল্যাক্সেশনে। দেখো, এজ রিল্যাক্সেশন যদি আমরা দেখি, নর্মাল ওয়েতে আমাদের এজ রিল্যাক্সেশন, অর্থাৎ এসটি এসসি ওবিসিরা যে ক্যাটাগরিতে বা সরকারের নর্মস অনুসারে পায় সেটাই এখানে কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ কি রয়েছে, রিল্যাক্সেশন আপ টু 5% ইন দ্য কোয়ালিফাইং মার্কস শ্যাল বি অ্যালাউড টু দ্য ক্যান্ডিডেট বিলং টু রিজার্ভ ক্যাটাগরি সাচ অ্যাজ এসসি এসটি ওবিসি, একদম 5% রিল্যাক্সেশন এখানে কিন্তু রয়েছে, ঠিক আছে। এবার চলে আসি এক্সপেরিয়েন্স। দেখো, এক্সপেরিয়েন্স এখানে কিছু দরকার নেই, অর্থাৎ একদম নীল পরিষ্কার লেখা রয়েছে। পে স্কেল কত আছে, পে স্কেল হচ্ছে পে লেভেল 6 ক্যাটাগরিতে তোমরা পাবে, অর্থাৎ গ্রুপ বি তে কি আছে, 35,400 থেকে 1,12,000 পর্যন্ত স্যালারি, ঠিক আছে। এবার আছে এজ রিল্যাক্সেশন। এজ রিল্যাক্সেশনে 30 বছর, ঠিক আছে, একদম পরিষ্কার এখানে বলা আছে 30 বছর ওপরে কিন্তু কোনো মতেই নয়, তবে এসসি এসটিদের আগে যেমন বললাম তেমন ভাবে তারা কিন্তু মানে ছাড় পাবে। এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যেও কিন্তু দেখো 5% রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এসসি এসটিদের ক্ষেত্রে, ঠিক আছে, একদম পরিষ্কারভাবেই তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের নোটিফিকেশনের সম্পূর্ণ বিষয়। কিভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার জন্য একদম www.dssbonline.nic.in এই ওয়েবসাইটে তোমাকে চলে যেতে হবে। 17 তারিখ থেকে ফর্ম ফিল আপ কিন্তু চলবে, তোমরা কিন্তু এইভাবে ফর্ম ফিল আপ করতে পারবে। এবার আসি পরীক্ষার প্যাটার্ন। সব তো আলোচনা হলো, তাহলে পরীক্ষার প্যাটার্নটা কি হবে। দেখো, এক্সাম কতক্ষণ হবে, ডিউরেশন হচ্ছে 2 আওয়ার্স, অর্থাৎ 2 ঘন্টা পরীক্ষা হবে। টোটাল এমসিকিউ টাইপের কোশ্চেন 200টা থাকবে এমসিকিউ কোশ্চেন, ঠিক আছে, 200টা 200 নম্বরেরই থাকবে, ঠিক আছে। এবং এর মধ্যে কি থাকছে সিলেবাসের, তো 100টা কোশ্চেন থাকবে হচ্ছে 5টা সাবজেক্টের 20 নম্বর করে কোশ্চেন আসবে এমসিকিউ। 5টা সাবজেক্ট কি কি, যেমন জিআই অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এবিলিটি থেকে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টা কোশ্চেন, অ্যারিথমেটিক থেকে 20টা কোশ্চেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন থেকে 20টা কোশ্চেন এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন আর হিন্দি ল্যাঙ্গুয়েজ অর কম্প্রিহেনশন এখান থেকে থাকবে 20টা। তার মানে জিআই, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথ, ইংলিশ অ্যান্ড হিন্দি এখান থেকে তোমাদের 20 করে কোশ্চেন থাকবে, অর্থাৎ 100 নম্বরের। ওকে, তারপরে সেকশন বিতে কি থাকবে, এমসিকিউ অফ 1 মার্কস ইচ বেস অন এনসিটির কারিকুলাম, অর্থাৎ ইনক্লুডিং টিচিং মেথোলজি রিকোয়ার্ড ফর দ্য পোস্ট, ঠিক
ঠিক আছে, মানে ওই সিডিপি চ্যাপ্টার, ঠিক আছে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, এটা এখানে 100 নম্বরের কোশ্চেন থাকবে। তাহলে প্রথমটাতে হচ্ছে 100, যেখানে নর্মাল থাকছে জিআই, ম্যাথ, ইংলিশ, হিন্দি, ইংলিশ, আর বাকিটা থাকছে একদম টিচিং উপরে বেস করে কোশ্চেন। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ নোটিফিকেশন। তাই তোমাদের মধ্যে যারা যারা এই পরীক্ষাটা দিতে যাও, একবার পরীক্ষার ফর্মটা ফিল আপ করে একবার পরীক্ষাটা দিয়েই আসো, কোনো অসুবিধা নেই। এবার চলে আসি এজ রিল্যাক্সেশনের কি কি দেওয়া হয়েছে। আমরা তো সবাই জানি শুধুমাত্র এসসি বা এসটিরা 5 বছরে এজ রিল্যাক্সেশন পায়, শুধু তাই নয়, ওবিসিরা 3 বছর, পিডব্লিউবিডি और यूआर ईडब्ल्यूएसরা 10 বছরের ছাড় পেয়েছে, পিডব্লিউবিডি और এসসি এসটি প্লাস এসটি এসসি হলে 15 বছরের ছাড়, পিডব্লিউবিডি প্লাস ওবিসি হলে 13 বছরের কিন্তু ছাড় রয়েছে। ঠিক আছে, এটা একদম পরিষ্কার মেনশন করা কিন্তু রয়েছে, তোমরা প্রত্যেকে আশা করি দেখে নিও। ওকে, তো চলো তাহলে এবার ফর্ম ফিল আপ শুরু করা যাক, বা ফর্ম ফিল আপ শুরু করে নিও তোমরা। 17 তারিখ থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর তোমাদের রাজ্যের ক্ষেত্রে যদি বলি, তাহলে আপার প্রাইমারি কিন্তু অলরেডি একটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তোমাদের মধ্যে যারা এই পরীক্ষাটা দিতে যাচ্ছ খুব ভালো কথা, আর যারা আপার প্রাইমারির জন্য রয়েছে তারা অবশ্যই আপার প্রাইমারি টেট বা আপার প্রাইমারি যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে তাতে জয়েন করতে পারো। বাকি ইনফরমেশনের জন্য নাম্বার 8013492626, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও, তাহলেই তোমাদের কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক পৌঁছে যাবে। তো আশা করি এই নোটিফিকেশনটা প্রত্যেকেই বুঝে নিয়েছো। একবার পরীক্ষাটা দিয়ে দেখোই না পরীক্ষাটা তোমার জন্য ঠিকঠাক আছে কিনা। তো যাই হোক, যারা যারা সেশনটি দেখলে প্রত্যেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নতুন নোটিফিকেশন এলেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে সবার আগে। ভালো থেকো, বেস্ট অফ লাক, দেখা হচ্ছে নেক্সট নোটিফিকেশন শোতে। ধন্যবাদ।